সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভিএলএসএম। ভিএলএসএম হলো ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, অর্থাৎ ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক নিয়ে আসলে কাজ করা যাবে। অর্থাৎ একটা নেটওয়ার্কে আমি কি করতে পারবো, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমাকে ভিএলএসএম করতে হবে। তো একটা কোয়েশ্চেন কিন্তু মনে মাঝে আসে যে আসলে আমি বিএলএসএমটা কেন করব, আমার বিএলএসএমটা করার উদ্দেশ্য কি। তো এটা আসলে এক কথা যদি বলতে চাই তাহলে হচ্ছে যে বিএলএসএম করলে আমরা আমাদের আসলে আইপি লস কমাতে পারবো। অর্থাৎ ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার ক্লায়েন্টের জন্য আইপি অ্যাসাইন করতে পারবো। অর্থাৎ যেরকম কোনো একটা ক্লায়েন্টের প্রয়োজন হয়তো তার 10টা আইপি লাগবে, কোনো একটা ক্লায়েন্টের প্রয়োজন তার 20টা আইপি লাগবে। এই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ভিন্ন ভিন্ন রকম, তো এই ভিন্ন ভিন্ন ক্লায়েন্টকে আসলে হ্যান্ডেল করার জন্য আমাদের এই বিএলএসএমটা করতে হয়। আসলে আমরা একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো আসলে কেন বিএলএম এর যে আসলে কত প্রয়োজন, যে আসলে আমাদের যখন আইপি আমরা দিব এক একজন ক্লায়েন্টকে এক এক রকম। তো দেখি আসলে যেমন একটা অফিস নেটওয়ার্কে নতুন একটা কোম্পানি, তো তাদের কিছু ডিপার্টমেন্ট আছে, সে তার প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য স্পেসিফিক আইপি প্রয়োজন। আমি এখানে একটি কোম্পানির অ্যাজিউম করেছি যে আসলে যেরকম ম্যানেজমেন্টের জন্য তাদের ম্যানেজমেন্ট 100টি আইপি লাগবে, আর সেলস টিমের জন্য লাগবে তার 50টি আইপি, আর অ্যাকাউন্টস টিমের জন্য লাগবে 25টা আইপি, এবং আইটি টিমে লাগবে 5টি আইপি। তো এটা জাস্ট আমি একটা একটা ছোটোখাটো একটা কোম্পানির জন্য যে আসলে আইপি যেরকম প্রয়োজন হয় তার একটা আমরা এক্সাম্পল হিসেবে ধরে আমাদের আইপি কীভাবে ডিজাইন করব সেটা আমরা দেখব বিএলএসএম ইউজ করে। এবং বিএলএসএম ইউজ না করলে আসলে কী ধরনের মানে আমাদের আইপি লস হয়, তো এই বিষয়টা আমরা দেখব। ঠিক আছে, তো চলুন দেখি। তো একটা বিষয় আমাদের রিভিউ করা দরকার যে আসলে আমরা তো আগে জেনেছিলাম যে যখন সাবনেটিং করি যে 1 থেকে 7 তা 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, অর্থাৎ 1 2 4 8 16 32 64 127। আবার এই যে বিষয়টা বলছিলাম যে সাবনেটিং করার জন্য আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই বিষয়টা যদি আমাদের মাথায় থাকে এখন, তো আমরা ইজিলি আসলে এই কাজগুলো সম্পন্ন করতে পারবো। আমরা ধরে নিচ্ছি যে নেটওয়ার্কটা হচ্ছে 192.168.1.0, আর নেটওয়ার্ক সংখ্যা তো আমরা কীভাবে বাইর করে সেটা জানি। তারপর আমি আবার বলি, সেটা হচ্ছে যে কি, যে আমাদের যে অতিরিক্ত বিটগুলো অন হবে সেগুলো আর 2 টু দি পাওয়ার দিলে আমাদের টোটাল নেটওয়ার্ক সংখ্যাটা বের হয়ে যায়। আর হোস্টের সংখ্যাটা কি, হোস্টের সংখ্যা হচ্ছে যে বিটগুলো অফ থাকবে, অর্থাৎ যে বিটগুলো অন হবে না সে বিটগুলোর 2 টু দি পাওয়ার করলেই আমরা হোস্টের সংখ্যা পাই। সাথে হচ্ছে দুইটা আমাদেরকে মাইনাস করতে হয়, দুইটা বিট মানে আসলে দুইটা হোস্ট আমাদেরকে বাদ দিতে হয়, যে আমরা আগে দেখেছিলাম নেটওয়ার্কের জন্য একটা, আর একটা হচ্ছে ওই ব্রডকাস্টের জন্য। আর সাবনেট আইডি তো আমরা জানি যে 256 থেকে যে লাস্টে যে বিটটা অন হবে সেই বিটের মানটা বিয়োগ করলে আমরা সাবনেট আইডি ইজিলি পেয়ে যাই। তো জাস্ট আমি একটা এই জায়গায় নেটওয়ার্কটা ডিজাইন করেছি যে আসলে এদিকে আমাদের একটা 4টা সুইচ আছে, সেই সুইচগুলোর আন্ডারে আমাদের পিসিগুলো কানেক্টেড। তো এই জায়গায় আমাদের ম্যানেজমেন্টের জন্য যেহেতু আমরা আগেই ধরেছিলাম 100টা আইপি প্রয়োজন ম্যানেজমেন্ট টিমের জন্য, তো এই জায়গায় আমাদের ম্যানেজমেন্টের জন্য 100টা আইপি দিব। আর এদিকে যেমন আইটি টিমের জন্য 5টা আইপি, সেলস টিমের জন্য 50টা আইপি এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য 25টা আইপি আমরা ডিজাইন করব। তো হোস্ট প্রয়োজন আমাদের 100টা হোস্ট যখন প্রয়োজন, আমরা হোস্টের সংখ্যা কীভাবে ভাইড করব।
আমরা কি বলেছিলাম যে 2 টু দি পাওয়ার দিয়ে -2, তো 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 7 দিলে আমাদের হচ্ছে 128, তাই না? তো 128 থেকে আমাদের কি জানি হোস্ট বের করে দুইটা হোস্ট বাদ দিতে হয়, তাহলে 126টা হোস্ট পাচ্ছি যদি 2 টু দি পাওয়ার 7 নিই। আমি যদি এই জায়গায় 2 টু দি পাওয়ার 6 নিই তাহলে কত আসবে? 64। হ্যাঁ, তো 64 তো আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করে না, তো 100টা হোস্টের জন্য আমাকে কি করতে হবে? 2 টু দি পাওয়ার 7 নিতে হবে, তাই না? তো 2 টু দি পাওয়ার 7 নিলে আমাদের 128 থেকে -2 করলে 126। ওকে, তো আমাদের 2 টু দি পাওয়ার 7 নিলে আমাদের কি হোস্ট রিকোয়ারমেন্ট হয়ে যাচ্ছে। এখন আমরা তাহলে নেটওয়ার্কের জন্য রয়েছে আর একটা বিট, তাই না? তো একটা বিট যদি অন হয় তাহলে আমাদের বেরোটা কত আসে? 128, যদি একটা বিট অন হয়েছে যেহেতু। তো আমরা কি জানি লাস্টে যে বিটটা আমরা সাবনেট অ্যাড্রেস কি বলেছিলাম যে লাস্টে যে বিটটা অন হবে তার থেকে আমাদের কি করতে হবে যে 256 থেকে সেই বিটের মানটা বিয়োগ করলে আমরা কি পাবো? সাবনেট মাস্ক। অর্থাৎ যেহেতু 24টা বিট ক্লাস সি, তো ক্লাস সি 24টা বিট তো অন আছে, তো একটা বিট অন আছে 128। আর তো আর আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি আসতেছে 192.168.1.0/25, কারণ 24 আর আরেকটা বিট অন হয়ে গেছে 25। আমরা নিচেরটা এখন নিজে করে দেখি আসলে কি হয়। আমরা 2 টু দি এই জায়গায় আমাদের 50 হোস্ট প্রয়োজন ছিল, তাহলে আমাদের এটা এটা অলরেডি ম্যানেজমেন্টেরটা কমপ্লিট হয়েছে। এখন আমরা কি দেখব যে 50 হোস্টের জন্য সেলস টিম। ওকে, চলেন দেখি আমরা নিজেরা এটা আবার এই জায়গায় করি। হোস্টের সংখ্যা বাহির করবো, তাই না? তো হোস্টের সংখ্যা বাহির করার জন্য আমাকে কি করতে হবে? যেহেতু 50, তো আমরা তো নর্মালি যে কি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু কত? 64। তো দুইটা হোস্ট বাদ যাবে 62, কারণ 6 এর নিচে যদি নিই আমি 5 নিই তাহলে কি হচ্ছে যে 32 থেকে যদি আমি 2 বিয়োগ করে কয়টা থাকবে? 30। অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু 50 হোস্ট। তো 50 হোস্ট তো আমরা আসলে তাহলে আমাদের তো রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না। তো সেই জন্য আমাদের কি নিতে হবে? 2 টু দি পাওয়ার 6, তাহলে 64 - 2 দিলে 62, অর্থাৎ আমাদের 50 হোস্ট আমরা 62 হোস্ট থেকে নিতে পারবো। ওকে, তো আর বাকি থাকে কয়টা? 4টা। তো নেটওয়ার্কের জন্য আমরা নেটওয়ার্ক আর নেটওয়ার্কের জন্য দুইটা পাওয়ার 4, অর্থাৎ 4টা আমরা নেটওয়ার্ক পাচ্ছি। ওকে, তো চতুর্থতম বিটটার মান কত আসবে? আমরা এখন 128, 192, 224, তারপর 240 এভাবে আসতে থাকবে, তাই না? তো আমাদের যেহেতু জাস্ট আমাদের কয়টা 50টা হোস্ট বেসিক্যালি আমাদের প্রয়োজন, তো আমরা এখানে প্রথমটা নিয়েছি কারণ আমাদের 0 থেকে 128 প্রথম 100 হোস্টের জন্য ইউজ হয়ে গিয়েছে। তো তাহলে আমাদের 128-এর সাথে কি 64 যোগ করে আমাদের কত আসে? 192। অর্থাৎ এর মাঝে যে আমাদের আইপিগুলো আছে এগুলো আমরা এই 50 হোস্টের যে ব্লকে যে যাদের দেওয়া প্রয়োজন আমরা সেই ইউজারদেরকে আমরা এই ব্লক থেকে দিতে পারি। এবং যেহেতু আমাদের কয়টা বিট অন হয়েছে জায়গায় এক্সট্রা? 2টা। যেহেতু 24 তো বেসিক্যালি সি ক্লাসের জন্য কি ডিফল্ট, তো 2টা বিট অন হয়েছে। সে দ্বিতীয়তম বিটার মান কত? 192। এই যে 192, এটা সাবনেট মাস্ক, ঠিক আছে? তো পরবর্তীতে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল যে এই দুটো তো কমপ্লিট, এরপরে যে 25, আচ্ছা 25টা তো আমি নেই, তাহলে আমাদের কি আসতেছে যে 25 হোস্ট, মানে আমরা
অর্থাৎ 25টা হোস্টকে যখন আমি আইপি অ্যাসাইন করব তখন কিন্তু আমাকে যে ফর্মুলা আছে আমাদের 2^5 মানে হচ্ছে 32 আমাদেরকে এই 5টা মানে বিট অন করতে হবে এবং এর থেকে কি করতে হবে মানে 5টা বিট ইউজ করতে হবে আর কি। তো 2^5 ইকুয়াল টু 32 মাইনাস 2 ইকুয়াল টু 30, অর্থাৎ যদি আমি 30টা হোস্ট আইপি পাই তাহলে আমি 25টা হোস্টে কি আইপি দিতে পারবো। ওকে, তো এখানেও কি হোস্টের জন্য 5টা ইউজ হয়ে গেছে, তো আর বাকি আছে কয়টা 3টা। তো আমরা যদি জাস্ট ওই 3টা বিট যোগ করে যাই তাহলে হচ্ছে কি 27। তো আমরা এভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস বাইর করতে পারি যে আমার কতগুলো বিট রয়েছে আসলে, যে বিটগুলো অন হয়নি অফ অবস্থায় আছে, তো কয়টা বিট আমাদের অফ অবস্থা অন, এগুলো তো আসলে হোস্টের জন্য 5টা বিট, তাহলে নেটওয়ার্কের জন্য আর কয়টা বিট আছে 3টা। আমরা জাস্ট এটাই মাথায় রাখি, সেটা হচ্ছে কি যে নেটওয়ার্ক যে বিটগুলো হোস্টের জন্য আমাদের ক্লাস সি দিয়ে নিয়েছি, তো ক্লাস সি এর জন্য 24টা বিট সবসময় অন থাকবে। এখন যে বিটগুলো হোস্টের জন্য ইউজ তাহলে 24টা বিট যদি অন থাকে তাহলে কটা বিট থাকে 8টা বিট। তো 8টা বিটের মাঝে হোস্টের জন্য আমরা যে বিটগুলো ইউজ করব 8টা থেকে, সেটা তো হোস্টের জন্য ইউজ হয়ে যাবে, এর বাকি যে বিটগুলো থাকবে সেগুলো হচ্ছে নেটওয়ার্কের জন্য। তো আমাদের এই জায়গায় কিন্তু 5টা অলরেডি ইউজ হয়ে গিয়েছে, তো কয়টা বিট বাকি আছে 3টা, তো 24 আর 3 27। ওকে, তো এই যে 192.168.192.27 এবং আমাদের সাবনেট মাস্কটা কি হচ্ছে, সাবনেট মাস্কটা হচ্ছে আমাদের 3টা বিট যদি অন্য হচ্ছে, সাবনেট মাস্ক হচ্ছে যে তৃতীয়তম বিটের মান হচ্ছে 224। এই যে আমরা এখানে দেখে এসেছিলাম যে 128, 192, 224, 240, ঠিক আছে। আমাদের এই সিকোয়েন্সটা মাথায় রাখলে ইজিলি আমরা কাজগুলো করতে পারবো। আর পরবর্তী এবং সবশেষে আমাদের কটা হোস্ট প্রয়োজন আইটি টিমের জন্য 5টা। তো 5টা হোস্ট আইপি অ্যাসাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে, 2^3 ইকুয়াল টু হচ্ছে 8 মাইনাস 2, অর্থাৎ যে দুইটা হোস্টে আমাদের সবসময় বাদ দিতে হয়, অর্থাৎ তাহলে করা থাকে 6টা হোস্ট, তাহলে আমরা ইজিলি 5টা হোস্টে আইপি দিতে পারবো। তো 5টা হোস্টকে যখন দিচ্ছি আমাদের কয়টা হোস্ট মানে কয়টা বিট অন হচ্ছে 3টা, তাই না। তো 3টা যদি আমি এই জায়গা থেকে তাহলে 3টা যদি বাদ দিই 8টা থেকে, তাহলে থাকে কয়টা যে 5টা আর 24টা, তো 5 আর 24 29। ওকে, কারণ যেহেতু আমাদের ক্লাস সি। এখন পঞ্চমতম বিটের মানটা হবে কি আমাদের এই সাবনেট মাস্কের লাস্ট। তো দেখি পঞ্চমতম বিট 248 দিয়েছে, আমাদের এর সাথে মিল আছে কিনা, এই যে 248। ওকে, এটা হচ্ছে আমি যদি ভিএলএসএম করি তাহলে আমাদের দেখেন এই জায়গায় সাবনেট মাস্কগুলো কি চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, ঠিক আছে। এখন আমরা দেখব আমরা এই বিষয়গুলো এই জায়গায় মানে লিখেছি আসলে কীভাবে লিখেছি, মানে কীভাবে কাজগুলো আমরা করেছি, যে ভিএলএসএম করতে গেলে আমাকে বা আমরা যে 100গুলো হোস্ট নিয়েছি কীভাবে করেছি, জাস্ট এটা আমি ডিটেলস যা লেখা আছে একটার পর একটা কীভাবে কাজ সম্পন্ন করেছি। তো আপনারা এটা দেখে নিলে ইজিলি করতে পারবেন। আর যদি আমি ভিএলএসএমটা না করি, নর্মালি যদি আমি ডিফল্ট যে আমাদের সাবনেট মাস্ক থাকবে সেটা দিয়ে আমি কাজটা সম্পন্ন করি, তাহলে সেই ধরনের প্রেক্ষাপটে কীরকম আসবে, যখন 100 হোস্টের প্রয়োজন, তো বেসিক্যালি আমি 2^7 ইকুয়াল টু 128 থেকে -2 করে কী করছি যে আমাদের 126টা হোস্ট নিতে হচ্ছে, কারণ কি আমাদের 100 হোস্টে আইপি দিতে হবে। তাহলে আমাদের যদি ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করি আমরা, তাহলে 128 এই জায়গায় আমরা ইউজ হয়ে যাচ্ছে, তো 0 থেকে 128 পর্যন্ত আমরা ইউজ করছি প্রথমটার জন্য। নেক্সট আবার আমাদের কি যে 50টা হোস্টের জন্য আইপি ডিফাইন করতে হবে। তো 50টা হোস্টের জন্য আমি যখন আমি আইপি দিতে হবে, তখন আবার আমাকে কি করতে হবে, যেহেতু ডিফল্ট সাবনেট মাস্ক, আমাকে আবার সে 128টা মানে 2^7 - 2 অর্থাৎ 126টা হোস্ট নিতে হবে। আবার আমাদেরকে 25টা হোস্টের জন্য আমার 126টা হোস্ট নিতে হবে যদি আমি ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করি, এবং
যদি 5টা হোস্টও আমি নেই, তারপর আমাকে 126টা হোস্ট নিতে হবে যদি আমি ডিফল্ট সাবনেট মাস্ক ইউজ করি। এতে কি হচ্ছে দেখেন যে আমাদের আইপি কিন্তু অনেক অপচয় হচ্ছে, ঠিক আছে। পাশাপাশি আমাদের নেটওয়ার্ক সংখ্যাও দেখেন বেড়ে যাচ্ছে, যেহেতু আমাদের 128-এর ব্লক, তো দেখা যাচ্ছে যে আমাদের আইপি সংখ্যা যেরকম মানে বেশি মানে নষ্ট হচ্ছে, যেহেতু আমাদের আইপি প্রয়োজন 5টা কিন্তু আমার নিতে হচ্ছে 126টা, অ্যাজ ওয়েল এস আমাদের নেটওয়ার্ক সংখ্যা কিন্তু এই জায়গায় আমাদেরকে বেশি ইউজ হচ্ছে। তো আমাদের আসলে এই ধরনের মানে এই কাজগুলো সম্পন্ন করার জন্য আসলে যে আইপি আমাদের লস হবে কিন্তু কম্পারেটিভলি যেন কম লস হয় সে চিন্তা করে আসলে আমাদের বিএলএসএমটা করতে হয়। তো এখানেও আমি স্টেপগুলো দেখানোর চেষ্টা করেছি যে আসলে যদি আমি ডিফল্ট সাবনেট মাস্ক ধরে আমি এই নেটওয়ার্কটা ডিজাইন করি, মানে এই যে আমাদের নেটওয়ার্কটা ডিজাইন করি, তাহলে কি যে কী ধরনের সিনারিওটা হবে। এই দুটাই জায়গা আছে, দেখেন আমি আপনাকে দেখাচ্ছি যে আসলে দুটো পাশাপাশি রাখলে বিএলএসএম করলে এবং না করলে যে চিত্রটি পাওয়া যাবে এই দুটো একসাথে আছে। যে এই জায়গায় দেখেন আপনি ভেরিয়েবল লেন্থে সাবনেট নিয়ে আমাদের 126টা বা আমাদের এই জায়গায় কিন্তু দেখেন 126টা নিতে হয়েছে হোস্ট 50টা হোস্টের জন্য, কিন্তু যখন বিএলএসএম ইউজ করতেছি তখন আমার 62টা হোস্ট নিলে হচ্ছে 50টা হোস্টের জন্য। সিমিলারলি যখন আমাদের 25টা হোস্ট প্রয়োজন তখন আমাদের সর্বোচ্চ 30টা হোস্ট নিলে কিন্তু হয়ে যাচ্ছে, 25টা হোস্ট পাচ্ছে। কিন্তু যদি বিএলএসএম না করি আমাকে কিন্তু কী করতে হচ্ছে 126টা হোস্ট নিতে হচ্ছে, এবং 5টা হোস্টও যখন প্রয়োজন তখনও কিন্তু দেখেন 126টা হোস্ট নিচ্ছি, কিন্তু বিএলএসএম করার ফলে আমাদের 6টা হোস্ট থেকে 5টা হোস্ট আইপি অ্যাসাইন করতে পারছি। তো এই আসলে বেসিক্যালি বিএলএসএম করার উদ্দেশ্য, বিএলএসএম করলে যেন আমাদের কেন করা প্রয়োজন এই বিষয়গুলা আশা করি এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। তো তারপরে আমি আর কিছু বিষয় বলে রাখি যে পরীক্ষা আসলে কী ধরনের কোয়েশ্চেন আসে, যে পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চেন দিয়ে বলবে যে বিএলএসএম নেটওয়ার্কে কোন মাস্কটি পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কের জন্য ব্যবহার করা হয়। পয়েন্ট টু পয়েন্ট বলতে বুঝি যে হয়তো দুইটা রাউটার মাঝখানে একটা শুধু আমাদেরকে 2x2 আইপি হলে প্রয়োজন। তো 2x2 আইপি হওয়া যদি প্রয়োজন হয় তাহলে কি আমরা কি জানি যে /30 নিলে আমরা কি 2টা আইপি পাবো। তো 2টা আইপি 2 আমরা অ্যাসাইন করলে কানেকশন এস্টাবলিশ হয়ে যাবে। তো তখন আমাদেরকে /30 ইউজ করতে হবে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য, ঠিক আছে। তারপর আরেকটি যে কোয়েশ্চেন থাকে যেরকম মানে আরেকটি না অনেক ধরনের কোয়েশ্চেনই থাকে, জাস্ট আমি এই জায়গায় কিছু যে কোয়েশ্চেনগুলো বারবারই আসে সেই কোয়েশ্চেনগুলো দুইটা প্যাটার্ন তুলে ধরেছি। যে মনে করেন যে 8টি ল্যান আছে এবং প্রতিটা ল্যানে 26টা করে হোস্ট আছে, এবং এই ধরনের অবস্থায় কোন সাবনেট আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ 8টা নেটওয়ার্ক আছে এবং প্রত্যেকটা নেটওয়ার্কে কি 26টা করে হোস্ট আছে বা থাকবে। এই ধরনের পরিস্থিতিতে আপনি কোন সাবনেটটি সিলেক্ট করবেন। এই জায়গায় অনেকগুলো সাবনেট দেওয়া আছে এবিসি আমি এভাবে দেওয়া থাকবে। তো আপনাকে বলতে হবে যে আসলে কোন সাবনেটটা নিলে আমাদের বা ইউজারের যে রিকোয়ারমেন্ট আছে যেন 8টি ল্যান এবং প্রতিটা ল্যানে 26টা করে হোস্ট থাকবে, এটা কোনটা নিলে আসলে ফুলফিল করবে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে 0.0.240 এটা কিন্তু আসলে একটা ওয়াইল্ডকার্ড মাস্ক। তো এটা আমরা ওএসপিএফ যখন আমরা দেখব, ওএসপিএফ লেকচারটা দেখব তখন আমরা ডিটেলস আলোচনা করব যে ওয়াইল্ডকার্ড মাস্ক কী। তো এই আসলে সঠিক নয়, কারণ কি এটা একটা ওয়াইল্ডকার্ড মাস্ক। তো প্রথমটা এমনি বাদ দিয়ে দিচ্ছি, তারপর এটা দেখি। তারপর এটা হচ্ছে যে 255.255.255.252 ওকে। তাহলে আমরা এটা দেখেই বোঝাচ্ছে কিন্তু ক্লাস সি। সো আমরা /24 মনে করছি যে ক্লাস সি, অর্থাৎ এই বিটগুলো অন আছে, সাথে সাথে আরও কয়টা বিট অন আছে, 6টা বিট 252, 6টা বিট কীভাবে অন আছে আমরা দেখি, এই জায়গায় দেখলে বুঝতে পারবো। 252 ঠিক আছে। ঠিক আছে, 6টা বিট অন আছে। ওকে, 6টা বিট যেহেতু অন আছে সুতরাং আমাদের 2 টু দি পাওয়ার 6 = 64,
অর্থাৎ আমরা নেটওয়ার্ক পাবো কতগুলো, অর্থাৎ 64টা নেটওয়ার্ক পাবো। তো আমাদের 8টে নেটওয়ার্ক, ঠিক আছে আমরা নেটওয়ার্কটা মেনে নিলাম। এখন দেখুন হোস্ট কতগুলো পাচ্ছি। তো 6টা যেহেতু আমাদের বিট ইউজ হয়ে গেছে, কয়টা বিট বাকি আছে? 2টা। তো 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4 মাইনাস 2। তো আমরা দুইটা হোস্ট পাচ্ছি, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট কত? 26টা হোস্ট লাগবে। তো এটা কিন্তু আমাদের রিকোয়ারমেন্টে কি ফুলফিল করছে না। তো এটাও আমাদের যে কোয়েশ্চেন যেটা করেছে তার সাথে কি এটা যাচ্ছে না। তো আমরা এখন এটাকে এটা আসলে উত্তর হতে পারে না, কারণ যেহেতু আমাদের বলেই দিয়েছে যে প্রত্যেকটা নেটওয়ার্কে 26টা করে কি হোস্ট থাকবে। তো এটাও বাদ। তো তারপরে সিতে কি দিয়েছে 255.255.255.0। তো এটা হলো একটা ডিফল্ট সাবনেট মাস্ক। অর্থাৎ এখানে আমরা আসলে এটা কি জানি এটা হচ্ছে ক্লাস সি এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক। এটাকে তো আমরা সাবনেট, তো আমাদের মিনিমাম 8টা নেটওয়ার্ক লাগবে। তো কীভাবে এটা করব? তো এটাও বাদ। তো আমরা ক্লাস ডিতে আছে যেটা যে 255.255.255.224, তো ক্লাস সি এর জন্য ধরলাম যে আমাদের 24টা বিট অন, তারপর আছে 2 to 4। তো 2 to 4 এর কততম বিট? লেখি ফেলে জায়গায় 2 to 4 না? আমরা কি জানি যে আমাদের সিকোয়েন্সটা কি ছিল? 192.1 গড 128 পরে 128 192 2 to 4 240 কত চেয়েছে? 2 to 4। তো এই পর্যন্ত 3টা বিট অন হয়েছে। তো ওকে, 3টা বিট যেহেতু অন হয়েছে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 8টা নেটওয়ার্ক পাবো। ফাইন, আমাদের 8টা নেটওয়ার্ক পাবো, ঠিক আছে। আর টোটাল হোস্ট পাবো কতগুলো? যে 5টা বিট আরও রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 32 মাইনাস 2 32, অর্থাৎ 30টা করে হোস্ট পাবো। আমাদের হোস্ট করার রিকোয়ারমেন্ট 26টা হোস্ট। ইয়েস, আই থিঙ্ক আমরা পেয়ে গেছি অ্যান্সার। 30টা হোস্ট পাচ্ছে এবং 8টা নেটওয়ার্ক পাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের রিকোয়ারমেন্টের সাথে মিলে গেছে। সুতরাং ডি হলো কি আমাদের আনসার। তারপরে এটা আমরা একটু চেক করে নিই, তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে আরও আসলে কি অবস্থা। বা তো হচ্ছে 255.255.255.240 240। ওকে, আমরা এগিয়ে যাই। 240 এই উল্টাপাল্টা হচ্ছে, তাহলে 4টা বিট অন হয়েছে। 4টা বিট যেহেতু অন হয়েছে, তো 2 টু দি পাওয়ার আমরা 4 ইকুয়াল টু হচ্ছে কি কোথায় 16, 2 টু দি পাওয়ার 16। ওকে, আমাদের তো পজিটিভ মনে হচ্ছে, দেখি। ওকে, 8টা লেন, অবশ্যই আমাদের 16টা লেন, ঠিক আছে, আমাদের 8টা লেন তো নিতে পারবো। আর টোটাল হোস্ট কটা পাচ্ছি? 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু মাইনাস 2, অর্থাৎ 14, 14টা হোস্ট পাচ্ছি। ওকে, দেখি তো 26টা হোস্ট লাগবে, তাহলে তো হচ্ছে না। তো আমাদের এই যে কতগুলো হোস্ট পাচ্ছে? 14টা, কিন্তু আমাদের বেসিক্যালি রিকোয়ারমেন্ট কত? 26টা হোস্ট লাগবে প্রত্যেকটা নেটওয়ার্কে। তো এভাবে তাহলে আমাদের কি আনসার হচ্ছে না। তো বেসিক্যালি আমরা আনসার পেয়েছি কি ডি। ওকে, তো এই ধরনের আসলে বেসিক্যালি কোয়েশ্চেনগুলো থাকে যে ভিএলএসএম আপনার যে যদি বেসিক আসলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে আসলে ভিএলএসএম এর এই কোয়েশ্চেনগুলো আনসার করা খুব কঠিন কিছু না। তো আই থিঙ্ক আপনারা পারবেন। তো আমাদের নেক্সট লেকচার থাকবে আছে রাউটিং। তো রাউটিংয়ে আবার কথা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।